বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়া থেকে নেমে সুসব, শুনেছো শুনেছো উদ্দাম কালো রব, শুনেছো স্বপ্ন চূড়া থেকে নেমে সুসব, শুনেছো শুনেছো উদ্দাম কালো রব, শুনেছো নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রাখতে রাখতে আঁকা প্রচ্ছদ পথ, প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। তাদের দলের পেছনে আমিও আছি, তাদের দলের পেছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ। বাংলাদেশ সেন্টারের সাথে জড়িত আছেন তাদেরকে আসলে আমাকে অনেক অনেক করে ধন্যবাদ জানাতে হয়, কারণ এই বাংলাদেশ সেন্টারের কারণেই বিশেষ করে আমার গত 1 মাস কিংবা 2 মাসে 3-4 বার আসা হয়ে গেল এখানে। নর্মালি সেটা হয় না। আমার অনুষ্ঠানের কারণে আমার আজকে অনেকদিন পর আমার ভাবতে অবাক লাগছে যে এমনি একটা পরিবেশে লস অ্যাঞ্জেলেসে হামিদ ভাই সম্পর্কে কিছু বলবার সুযোগ পাবো। অবশ্যই অবশ্যই সেই জন্য বাংলাদেশ সেন্টারের কর্মকর্তা যারা আজকের এই আয়োজন করেছেন এই সংবর্ধনা অনুষ্ঠানের, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সাধারণত মানুষের প্রশংসা তখনই করি যখন সেই মানুষই আমাদের কাছে থাকেন না, সেটাই সাধারণত আমরা দেখে থাকি। কিন্তু আজকে এবং সেই মানুষটি যখন চলে যান, তিনি নিজেও জানেন না তাকে কে কীরকম কীভাবে দেখেছেন, কীভাবে ভালোবেসেছেন। হামিদ ভাইয়ের সাথে আমার পরিচয়, আমার সৌভাগ্য, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এবং নাট্যচক্র কি এবং নাট্যচক্র স্বাধীনতার পর যে বৈপ্লবিক যে একটা বিপ্লব ঘটে গিয়েছিল সাংস্কৃতিক জগতে, আর সেটি হয়েছিল নাটকে প্রথম। আর সেই নাটকের প্রতিক্রিয়া, সেই চ্যালেঞ্জটি নিয়েছিলেন হামিদ ভাই, এবং তিনি বিশ্বাস করেছিলেন যে নাটকের মাধ্যমে পয়সার দর্শনের বিনিময়ে একটা সুস্থ একটি নাটক বাংলাদেশে লোকরা দেখবে এবং বিনোদন এবং হবে। আজকে যে নাটকের যে সাফল্য হয়েছে সেটির জন্ম সেই নাটকের হলগুলোতে কীভাবে চলছে সেগুলি সে দেখবে। তো আমরা ফণিমনসা নাটক করেছিলাম এবং কবিতা আবৃত্তিতেও প্রথম হয়েছিলাম সেই সময়। তো নাটকের শেষে হামিদ ভাই এসে আমাকে বললেন, জিতু তুমি কি নাটক করবে, তুমি আমাদের গ্রুপে আসো, তুমি আমাদের সাথে কাজ করো। এবং আমি সেই সময় তখন আমি নাট্যচক্রের সাথে জড়িত হলাম, এবং তারপর থেকে আসলে নাটককে শুধু নাটক করা তা নয়, নাটকের মধ্যে যেটা টিম ওয়ার্ক এবং একটা সুন্দর একটা প্রযোজনা উপস্থাপন করতে গেলে যে কোরিওগ্রাফির প্রয়োজন, যে আসলে আমার কিছু তখন জ্বর লাগছে, বুঝতে পারছি না আমি কি থাকতে পারবো কিনা। তো তোমার যদি খারাপ লাগে তুমি চলে যেতে পারো, অসুবিধা নেই, তুমি যদি যেতে পারো তুমি যাও। তো সেই অভিজ্ঞতা ভালোই হয়েছিল, তার কারণে আমি এখানে আজকে আসতে পারি। আমি কারণে সেই লোকটা
এই সুযোগটা আমি ছাড়তে চাই সেই সুদূর মরিনো ভ্যালি থেকে। তো সে যাই হোক, হামিদ ভাইকে আমরা আজকে পেয়েছি এবং নাট্যচক্র যে স্বাধীনতার পর থেকে এবং আজ অবধি যে নাটকের ক্ষেত্রে শুধু নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও তা অসংখ্য অবদান রেখেছেন এবং তার প্রতিনিধি ছিলেন হামিদ ভাই। হামিদ ভাই একটি শিল্পী পরিবার। হামিদ ভাই নিজে একজন অভিনেতা, ডিরেক্টর, প্রডিউসার। ঢাকা বাংলাদেশ টেলিভিশনে তার অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে, অসংখ্য জনপ্রিয় প্রোগ্রাম। পাঞ্চুয়ালিটি শিখেছিলাম এবং এখনও এটা পালন করি। আর একটা হচ্ছে যে থিংস টু ডু, যে প্রতিদিন কি করতে হবে, এটা সকালবেলা বা সন্ধ্যা রাত্রে লিখে রাখতে হতো যে কালকে কি করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছিল, তা আজও আমরা এগুলো ফলো করি। এখন আপনাদের সামনে বলতে আসছেন শিউলি মিতা। প্রথমে বলে নেই যে বাংলাদেশ সেন্টারকে নিয়ে আপনাদের এত কথা সাথে আমার প্রথম যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন পেপারে দেখলাম যে নাট্য শিক্ষাঙ্গন খোলা হয়েছে এবং সেখানে 1 বছরের একটা কোর্সে ভর্তি চলছে এবং আমার ইউনিভার্সিটির ইয়ার এবং নাট্য শিক্ষাঙ্গনে ভর্তি ইয়ার সেখানেই হামিদ ভাইয়ের সাথে আমার পরিচয়। এবং কিছুদিন পরেই পদাতিক নাটক থেকে এবং আমার বেস্ট ফ্রেন্ড সেখানে আমার এখনও তার সাথে খুবই স্বপ্নার সাথে ওখান থেকে পরিচয় এবং আমরা দুইজনেই আমাদেরকে ওখান থেকে বলা যায় যে চুরি করে এই পদাতিক নিয়ে গেল এবং এটা নিয়ে একটুখানি মনোমালিন্য হয়েছিল, কারণ তখন আসলে মেয়েদের নাটকে যাওয়াটা খুব একটা মানে অত কেউ আসতো না নাটক। কবিতাটা লেখার কথা ছিল না। আমার বন্ধু হুদা প্রায় বলে মাইন্ড হুদা, আই ডোন্ট স্পিক। তো সে ওই তার তপস্যা ভঙ্গ করে আমাকে বললো একটা কবিতা লেখা যায়, একটা মানপত্র হিসেবে দেওয়া যাবে। তো হামিদ, যিনি যার সম্পর্কে বলা হলো নাট্য আন্দোলন মিডিয়াতে তার সাংঘাতিক উজ্জ্বল উপস্থিতি, সেটাকে স্মরণ করেই কিছু প্রশ্ন, কিছু অভিযোগ, কিছু আনন্দের কথা, সে কথা জানিয়ে মহামিদকে আজকের সন্ধ্যায় স্বাগতম। সুধীমণ্ডলী, আমার কবিতা মহামিদকে। বুকের বুননে কতটা মাধুরী রেখেছে জমি, তোমার চোখ মুখ হৃদয় নিয়ে কতটা শোভন পুষ্প মঞ্জুরি দেখেছে। ভ্রান্তির ঘন কুয়াশায় কতটা মানুষ চিনতে পেরেছ, তোমার জন্য বহু বছর এই প্রশ্নগুলো গচ্ছিত রেখেছিলাম। এতদিন পরে এলে লক্ষ যোজন পেরিয়ে এই পশ্চিম গোলার্ধে কুশল তো শুধাইনি। তোমাকে দেখে শুধু মনে হলো এখানকার জল হাওয়া যেন ভরে আছে হিজড়ের ঘ্রাণ। গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য গেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। এই শিকল পরা ছল মুদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মুদের, এই শিকল পরা ছল। ওরে ও পাগলা ভোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।